বিশেষ অবজারভার সুব্রত গুপ্তা তিনি গিয়েছিলেন এবং পরিদর্শনের পর কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের। তিনি ফলতার কেসে এবং পশ্চিমবঙ্গের কেসে সম্পূর্ণ করা যায়নি। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি। কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। সমস্যা পাচ্ছেন কিছু কিছু জায়গায় সমস্যা আছে, সেগুলো আমাদের খতিয়ে দেখার জন্য আমরা ভিডিও দেখছি। হ্যাঁ, সেটা কোন জায়গায়? ফলতা বা ফলতাতে আছে কিছু, পশ্চিমবঙ্গের আছে কিছু, ডায়মন্ড হারবারে অবজারভার এবং রিটার্নিং অফিসার 4টে রিপোর্ট রেকমেন্ড করেছেন। বাকি জায়গাগুলোতে কোনো রিপোর্টের রেকমেন্ডেশন এখন অবধি নেই। মানে রিপোর্ট যে হবে সেটা ব্যাপারে একটা নিশ্চিত না, নিশ্চিত বলা যায় না, এটা তো ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে রিপোর্ট দেখে, রিটার্নিং অফিসার রিপোর্ট দেখে ইলেকশন কমিশন কালকের মধ্যে, মানে কাল সকালের মধ্যে পৌঁছে যাবে রিপোর্টগুলো। আপনারা শুনলেন ঠিক কি বলছেন, তার বক্তব্য আপনাদের শোনালাম। ফলতার রিপোল স্কুটিনিতে সেক্ষেত্রে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি, যার ফলে ইভিএম থেকে টেপ সরানোর আগেই 58% ভোট পড়ে গিয়েছিল এবং টেপ লাগানো থাকায় একটি দলকে ছাড়া আর ভোট দেওয়ার ছাড়া উপায় ছিল না। নির্বাচন কমিশনে পাঠানো রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে খবর সূত্রে। বিজেপি প্রার্থী সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, ফলতাতে এই রিপল স্কুটিনিতে যে তথ্য সামনে আসছে তাতে তো চাঞ্চল্যকর বিষয়। ক্যামেরাই নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। এটাই তো তৃণমূল। মমতা ব্যানার্জি এখন রাস্তায় বসে এইসব ধর্ণা পন্না করে যাতে এই ধরনের ঘটনাগুলো থেকে চোখ ঘোরানো যায়, তার জন্য এই কাজগুলো করছেন। যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই চোরেরা, ভোট চোররা যে চুরি করবেই, সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। শুধু টেপ লাগানো নয়, ক্যামেরা বন্ধ। ক্যামেরা বন্ধ মানেই সেখান থেকে নির্বাচন কমিশনের রুল অনুযায়ী সেখানে আবার রিপোল হবে। এইভাবে মানে আমি কিছু বলার নেই সত্যি। আমি যদি বলেন যে এটা কি উত্তর দেব, কি বলবো এর? মানে এই ধরনের চুরির এই বাজারে দাঁড়িয়েও যারা করতে পারে, হ্যাঁ, তার কাছে ওই আলিবাবা 40 চোরের যে গল্প পড়েছিলাম তার থেকেও ভয়ঙ্কর চোর এই তৃণমূলে, ছাড়া আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ আপনাকে। ফলতার রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ক্যামেরা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্যই আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগেই প্রায় 58% ভোট পড়ে গিয়েছিল। টেপ লাগানো থাকার ফলে একটি দলকে ভোট দেওয়া ছাড়া আর উপায় ছিল না। নির্বাচন কমিশনে পাঠানোর রিপোর্টে অন্তত এমনটাই উল্লেখ রয়েছে বলে খবর সূত্রের। ডায়মন্ড হারবারের 4টি, মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব। ফলতায় 30টি বুথে নজর নির্বাচন কমিশনের। ফলতার বেশ কিছু বুথে 100% ভোট পড়েছে, অন্তত এমনটাই সূত্র মারফত খবর। ফলতার রিপল স্কুটিনিতে চাঞ্চল্যকর তথ্য। ক্যামেরা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে। নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্য আসেনি। ইভিএম থেকে টেপ সরানোর আগেই 58% ভোট পড়ে গিয়েছিল। টেপ লাগানো থাকা একটি দলকে ছাড়া আর ভোট দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনাদেরকে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, ফলতার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা দেখেছিলাম এই ফলতাতেই ভোটের দিন এবং ভোটের আগেও সেখানে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেখানে যিনি অবজারভার ছিলেন তিনি গিয়েছিলেন এবং এই ফলতা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছিল। তারপরে যে তথ্য সামনে আসছে সে তথ্য কার্যত চাঞ্চল্যকর একেবারে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই ফলতাতে রিপোলে যে স্কুটিনি হয়েছে সেখানে তথ্য উঠে আসছে যে ক্যামেরা নাকি বন্ধ করে দেওয়া হয়েছিল ফলতার একাধিক বুথে, যে কারণে নেটওয়ার্কের কারণে কন্ট্রোল রুমে সেই তথ্যই নাকি আসেন। তাহলে সেটা সঙ্গে ডিটেক্ট হয়নি কেন? তখন তো বলা হয়েছিল যে কোনো ক্যামেরা বন্ধ হলে 2 মিনিটের মধ্যে সেন্ট্রাল কন্ট্রোল রুম সেটা জেনে যাবে। আজ ভোট হয়ে গেছে পরশু দিন বিকেলে, শেষ হয়েছে, আর আজকে হচ্ছে 1 মে। এখন তারা জানতে পারছে স্কুটিনির মাধ্যমে। কিসের স্কুটিনি, কারা করলো? এইসব কোনো হচ্ছে অপদার্থতা নির্বাচন কমিশনের,
আর তার সঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে এক কুখ্যাত আইপিএস অফিসারকে পাঠানো হয়েছিল সেখানটাতে তদারকি করতে, এবং তার সঙ্গে আবার অন্য অবজারভারও ছিল, আইএএস অফিসাররাও ছিল। তাহলে এই যে অন্য রাজ্য থেকে যাদের নিয়ে আসা হলো, এত ঘোষণা করে করদাতাদের টাকা খরচ করে, সেখানে নির্বাচন পরিচালনাটা কতখানি নির্বাচন কমিশন অপদার্থতা দেখিয়েছে, সেটাই আজকে সকলের মনে প্রশ্ন যে এইভাবে এরা কি সত্যি রিপোল দরকার, না গায়ের জোরে রিপোল করা হচ্ছে? পুনরায় নির্বাচন গায়ের জোরে করা হচ্ছে না তো? ধন্যবাদ আপনাকে।